Hi friends, welcome to my channel Explore with ও মা Banerjee. পাটা তুলেছে। আরেকটা নতুন ভ্লগে আপনাদের স্বাগত জানাই। হ্যাঁ, টপটায় যাবো, ওই টপে যাবো আমরা, বুঝলি? বিরাট ব্যাপার। ফোনাটা বার করছে, দেখ সেন্টো, সেন্টো ফোনাটা বার করছে, দেখ ওই দেখ মুখটা নাড়াচ্ছে, দেখ মুভ করছে। ওরা কিছু খাবার চাইছে, কিছু করবে না, জালি দেবে। যা যা আরো সারু যা কাছে। কি সুন্দর, বাহ খুব সুন্দর। বন্ধুরা, আজ আমরা দেখব দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অর্থাৎ দলমা বন্যপ্রাণী আশ্রয়নী। এটি ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম এবং সরাইকেলা খারসাওয়া জেলায় অবস্থিত এবং এটি প্রায় ১৯৩ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান করছে। ঘন জঙ্গল এবং বন্যপ্রাণী এই দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মূল আকর্ষণ। আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যে। এই দলমা পাহাড় সম্বন্ধে আপনারা অনেকেই শুনে থাকবেন। দলমা পাহাড়ে হাতির কথা অনেকে শুনে থাকবেন, আর আমরা দেখতে চলেছি সেটাই, সেই দলমা পাহাড়, সেই হাতি এবং আরও অন্যান্য বন্য প্রাণী যা যা আমরা আমাদের যাত্রাপথে দেখতে পাবো এবং আপনাদেরকেও আমরা শেয়ার করব। আপনারাও আমাদের সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং অনেক আকর্ষণীয় দৃশ্যপট জঙ্গলের মধ্যেকার আপনাদের সামনে তুলে ধরব। পাহাড়ের নিচে কিছু দেখতে পাচ্ছিস? ওই রাস্তাটা দেখতে পেলাম। তাই বিরাট ঘটনা। ওই এর পাশ দিয়ে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে না। টপটায় যাবো, ওই টপে যাবো আমরা, বুঝলি? অনেক দূর। বিরাট ব্যাপার। আমরা আছি জঙ্গল সাফারির এই বিশেষ গাড়িতে। দেখতে পাচ্ছেন আমাদের ড্রাইভার সিধু। আমরা ঝাড়খণ্ড ট্যুরের এই অংশে আমরা জামশেদপুরে আছি এবং এই জামশেদপুর থেকেই আজ আমরা এসেছি এই দলমা পাহাড় দেখতে। এটি জামশেদপুর থেকে ১৫ কিলোমিটার দূরে এবং ক্যাপিটাল সিটি অর্থাৎ ঝাড়খণ্ডের যে ক্যাপিটাল সেই রাঁচি শহর থেকে এর দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার এবং আপনি যদি ট্রেনে আসেন তাহলে কাছের রেলওয়ে স্টেশন হচ্ছে চান্ডিল। চান্ডিল থেকেও আপনারা এই দলমা পাহাড় বেড়াতে আসতে পারেন। এখন চলছে ফটোশ্যুট। আমাদের গাড়ি একটা পাহাড়ের উপরে মাঝামাঝি জায়গায়, আমরা পুরো পাহাড়ের টপে যাওয়ার আগে একটা মাঝামাঝি জায়গায়, এই যে গেস্ট হাউসটা দেখছেন, এটি একটি গেস্ট হাউস। এখানে থাকার ব্যবস্থাও আছে। কেউ যদি থাকতে চান বুকিং করে আসতে পারেন। এই গেস্ট হাউসে থেকেও আপনি দলমা পাহাড় দেখতে পারেন। তো আমরা এই জায়গা থেকে চারপাশটা ঘুরে দেখছি এবং ফটোশ্যুট করছি। ভারী মনোরম দৃশ্য, তাই না? রৌদ্র করজ্জ্বল দিন। সামনে যাবে না বলছি, ফালতু সাপ নয়। একটু একটু ধরবেন এটা? হ্যাঁ, থ্যাংক ইউ। এটা ফালতু সাপ নয়। লাউডোমা টাইপের দেখতে। হ্যাঁ স্যার। বলছিলি না স্নেক বাইট নিবি? স্নেক বাইট নিবি বলছিলি?
ফোনাটা বার করছে দেখ স্যান্টো, স্যান্টো ফোনাটা বার করছে দেখ, ওই দেখ মুখটা নাড়াচ্ছে দেখ, মুভ করছে দেখ, এই ঢুকে গেল গর্তে, এই গর্তে ঢুকছে। বাহ কে বাত, এটা তোমার হচ্ছে গ্রিন ভাইপার। বাহ হ্যাঁ 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 খেয়ে নিয়েছে পেট ভরে। জেরিলা আমাকেও বলছিল যে পাহাড়ি সাপ এবং অন্যান্য বন্য প্রাণী দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দলমা পাহাড়ের একেবারে চূড়ায়। যদিও সব বন্য প্রাণীকে ক্যামেরায় ধরতে পারিনি, তাহাদের হঠাৎ আগমন এবং চকিত প্রত্যাবর্তন আমাদের চোখের পলক পড়তেই হয়েছে, আমাদের স্মৃতিতে রয়ে গেছে। আমরা এখন দলমা পাহাড়ের একেবারে চূড়ায়। ফগি ফগি, এটা কিন্তু এই ক্লাউডটা আছে বলে এত ঠান্ডা লাগছে, ঠিক আছে? ওর মধ্যে তো ওয়াটার ড্রপস আছে। দেখুন দলমা পাহাড়ের চূড়া থেকে কতটা সুন্দর লাগছে চারপাশটা। ওয়েদারটা বলো কত কমফোর্টেবল। এই আমাদের গাইডকে দেখো, হ্যালো আমাদের গাইডকে দেখো, এই আমাদের গাইড দেখো, ওই যে ও বললো তুলে দাও, তুলে দিয়ে এরকম করে দাও। এদিকটা এসো, এইখানটা এসো, এই কোনাটা এসো, এই কোনাটা যাও। নিন, নিন। এই ভালো করে হিমালয়ের তুলেছি জায়গা তো। মনে হচ্ছে। দেখ না রে, হ্যাঁ, কত দূর আছে। এটাই দূর। ওই দেখো ওই দিক দিয়ে সুবর্ণ দেখা যাচ্ছে। বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছিস তো। বিরাট ঘটনা ঘটিয়ে দিলি তো। সুবর্ণরেখা সুবর্ণরেখা সব এক জায়গায় এসে গেছে। তো ওই দিক দিয়ে তো যাচ্ছে, আমি ম্যাপে দেখেছি। আমরা পাহাড়ের চূড়া থেকে নেমে এসেছি। এখানে কত গাড়ি রাখা আছে দেখুন, আমাদের গাড়িটাও রয়েছে একটু দূরে ওই দিকটায়। আর এই যে গাড়িগুলো এসছে, এগুলো জঙ্গল সাফারি গাড়ি নয়, কেউ কোনো কোনো ফ্যামিলি বা কোনো কোনো টুরিস্ট টিম তারাই গাড়ি নিয়ে এসছেন। এগুলোতে আলাদা করে পারমিশন করাতে হয়, যতদূর খবর আমি নিয়েছি। পারমিশন করিয়ে এই পাহাড়ে আপনি আসতে পারেন, আর না হলে আমরা যে গাড়িতে চড়ে এসেছি সেই জঙ্গল সাফারির গাড়ি, তাতে করে আসতে পারেন। ওই দেখুন বানর। এই দলমা পাহাড়ে অনেক বন্য প্রাণী আমরা পেয়েছি এবং সবাইকে ক্যামেরা বন্দি করতে পারেনি, সম্ভব হয়নি। তাদের চকিত আগমন এবং সহসা চোখের আড়ালে চলে যাওয়া, গাছের আড়ালে চলে যাওয়া আমাদেরকে ক্যামেরা বন্দি করতে দেয়নি। কিন্তু ওভারঅল যা দেখলাম সত্যি মনোরম। এই সেই গাড়ি, আমরা ফিরছি। এই গাড়িটার সুবিধা হচ্ছে ভিতরে একটা কেবিন রয়েছে, কারের মতো আপনি বসতে পারেন, আবার পিছনে এই ব্যবস্থা রয়েছে, বসে চারপাশ দেখতে দেখতে আপনি ভ্রমণ করতে পারেন। এই দেখুন আমাদের সেই গাইড। তো এই গাড়িতে একজন ড্রাইভার এবং একজন গাইড দেওয়া থাকে। এটা ফরেস্ট থেকেই ব্যবস্থা করা, এবং এখানে আপনি নিজে বুক করতে পারেন গাড়িটা, বা আপনারা টিম হিসেবেও আসতে পারেন। আমরা যেরকম যখন গাড়ি ঠিক করব বলে
মনস্থির করলাম, তখন দেখলাম কলকাতা থেকেই আরও কয়েকটা টিম গেছিল। তো তাদেরকে সঙ্গে নেই, একটা বাইকের গ্রুপও ছিল, বাইকার্স গ্রুপ। আমরা সবাই মিলে এই গাড়িটা বুক করলাম। অ্যাকচুয়ালি এই গাড়িটার ক্যাপাসিটি প্রায় 10 জনের মতন বা আরও বেশি, কিন্তু আমাদের ফ্যামিলিতে মাত্র 3 জন লোক, সুতরাং আমরা সঙ্গী পেয়ে গেলাম এবং এটা বুক করলাম। আর সত্যি এই জঙ্গল সাফারির এই পার্টিকুলার গাড়িটাতে ভ্রমণ করার মজাটাই আলাদা। দেখুন পিছনে বসবার একটা সুন্দর ব্যবস্থা রয়েছে, যেটা খোলামেলা, চারপাশটা আপনি দেখতে দেখতে যেতে পারবেন। হঠাৎই আপনার চোখের সামনে এসে যাবে কোনো বন্য প্রাণী এবং দেখা দিয়েই চলে যাবে। এটা এই ধরনের গাড়িতে ভ্রমণ করলে তবেই সম্ভব। আমি সাজেস্ট করব, আপনারা যদি এই দলমা পাহাড়ে বেড়াতে আসেন অবশ্যই এই গাড়িতেই ভ্রমণ করবেন। না, লাস্ট গাড়ি কটায় যাবে, তাই তো? যেতে দেবে কটায়, লাস্ট উঠতে দেবে। আছে কি যারা কি আমরা যাবো যেতে দেবে। কিন্তু টাইমটাকে ম্যানেজ করে যদি যেতে পারেন তো ভালো হবে, আমরা যাবো আর আসবো। আপনি জামশেদপুর থেকে আসুন বা রাঁচি থেকে বা অন্য কোনো জায়গা থেকে বা চান্ডিল থেকে বা যে কোনো জায়গা থেকে, আপনাকে নিজের গাড়ি নিয়ে আসতেই হবে। তো সেইভাবে আপনি দলমা পাহাড়ের এন্ট্রি গেট সেই পর্যন্ত আসতেই পারবেন। তারপর একটা মিনিমাম এন্ট্রি টিকিট আছে, সেই এন্ট্রি টিকিটটা কেটে আপনি আসতে পারবেন। কিন্তু গাড়ি আপনার যদি আসতে হয় এই ভিতরে, তার জন্য আপনার গাড়িতে এই পাহাড়ে আসতে গেলে, পাহাড়ে যদি উঠতে হয় আপনাকে, তাহলে স্পেশাল পারমিশন নিতে হয় এবং সেটা ওই দেখুন একটা গাড়ি ফিরছে আমাদের পেছনে, ভারী সুন্দর লাগছে না? তো আমাদের যেটা মনে হয়েছে যে দলমা পাহাড়ে ওঠার জন্য এই জঙ্গল সাফারির গাড়িটাই বেস্ট গাড়ি। ফরেস্টের এই গাড়ি, একজন ড্রাইভার এবং একজন গাইড আপনাদেরকে গাইড করতে করতে নিয়ে যাবেন। আপনারা খুবই মজা পাবেন, অনেক তথ্য পাবেন তাদের থেকে, যেটাতে আপনাদের এই জার্নি অনেক আনন্দময় হয়ে উঠবে। এটা কিন্তু স্পটেড ডিয়ার না পপো। This big দেখুন কি সুন্দর পরিবেশ, which don't have কত spots. হরিণ। It's a reindeer, it's a reindeer. No, not all. কি সুন্দর চড়ে বেড়াচ্ছে। হ্যাঁ, এটা দিয়ে গেছি। ওই তো তাই দূরে পাহাড়, ব্যবহার করো। যে পাহাড়ের চূড়ায় আমরা উঠেছিলাম, এখন আমরা নেমে এসেছি পাহাড়ের পাদদেশে। এখানে আমরা দাঁড়িয়েছি, আমাদের গাড়িটা এখানে এসেছে এই হরিণ দেখানোর জন্য, এবং আরো একটা অ্যাট্রাকশন আছে এরপরে। আর একটু অপেক্ষা করুন, এরপর আপনাদের দেখাবো হাতি, যে হাতির জন্য বিখ্যাত দলমা পাহাড়। কত সুন্দর লাগছে দেখ। যা যা আরো সারু যা কাছে। কি সুন্দর, বাহ, খুব সুন্দর, বাহ, খুব সুন্দর।
কিছু নিয়ে আয়, কিছু নিয়ে আয়, কিছু নিয়ে আয়। পপকর্ন খাওয়াবি? শেষ করে দিয়েছি। স্যান্ডো সামনে আয়, আয় আয় সামনে। এটা আমি আসছি। अरे हाथी मेरा साथी, इधर आओ। वाह ब्यूटीफुल, কি সুন্দর খেয়ে নিল দেখো। দারুণ দারুণ উঠেছে। সেন্টু নিয়ে না, ব্যাগের ভিতরে কলা ছিল। কলা খাবে? হ্যাঁ তো ব্যাগের নিয়ে শুনে 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 কলা নে, কলা নে, কলা নে। এটা খুলে দাও। হ্যাঁ এই দেখো দেখো, এদিকটা দেখো না। ভীষণ খুশি হয়েছে, পাটা তুলেছে কি সুন্দর। পাটা তুলেছে। 17 বছর। তোলো স্যান্টা স্টিল তুলেছো? হ্যাঁ অনেক। হাতি দেখার পর আমরা এসেছি মাকুলাকোচা গেস্ট হাউস। এই গেস্ট হাউসে থেকে যদি আপনি দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিকে উপভোগ করতে চান, তাহলে আপনার এই ভ্রমণের যে আনন্দ, সেটার মাত্রা বেড়ে যাবে বহুগুণ। চারপাশের এই সবুজ গাছপালা, দূরে পাহাড়, আর এই পাহাড়ের পাদদেশে এই মাকুলাকোচা গেস্ট হাউস। এখানে বিভিন্ন রকমের কটেজ রয়েছে, এসি, নন এসি এবং অন্যান্য ধরনের মাড হাউস, বাম্বু হাউস এটসেট্রা। আপনারা অনলাইন বুকিং করে আসতে পারেন এই মাকুলাকোচা গেস্ট হাউসে থাকার জন্য। গুগলে গিয়ে যদি আপনি সার্চ করেন মাকুলাকোচা রিসর্ট বুকিং, dalmawildlife.in এই ওয়েবসাইট, এখান থেকে বাম্বুহাট ক্লিক করলেন। মাকুলাকোচা বাম্বুহাট দেখাচ্ছে, দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, দালমা, ঝাড়খণ্ড। এখানে আপনি বুক আ রুম এই অপশানে গিয়ে ক্লিক করুন, করলে আপনাকে দেখাচ্ছে। এই দেখুন যে গেস্ট হাউসের ছবি আপনাদের দেখালাম, এই হচ্ছে সেই রিসর্ট, সেই গেস্ট হাউস। এখানে বিভিন্ন রকমের রুম অ্যাভেলেবেল আছে, অনেক রকমের রুমের অ্যাভেলেবিলিটি এখানে। এসি কটেজ 2000, নন এসি 1000, মাকুলাকোচা ওল্ড রেস্ট হাউস যেটা 1000, মাকুলাকোচা বাম্বুহাট 1000, পেন্দ্রবেড়া নন এসি 1000। এটা আপনারা একটু ক্রস চেক করে নেবেন ডিটেলটা। তো এই ধরনের এতগুলো অপশান রয়েছে,
আপনারা বুক করুন। বুক নাও অপশানে ক্লিক করে, যেটা আপনাদের চয়েস, তখন এই নতুন স্ক্রিনটা আসবে। আমরা এসি রুম বুক করার জন্য এখানে ক্লিক করলাম। এখানে আপনার ডিটেলস দেবেন, কোন তারিখে আপনি থাকতে চান সেই ডেট দেবেন। এখানে কবে থেকে কবে, ফ্রম ডেট এবং টু ডেট আপনি সিলেক্ট করুন। করার পরে নাম, অ্যাড্রেস এবং অন্যান্য যে ডিটেলস আছে, ফোন নাম্বার এটসেট্রা এটসেট্রা, সেগুলো আপনারা দিয়ে দেবেন। এরপর আপনাদের পেমেন্ট অপশানে গিয়ে মেক পেমেন্ট, অর্থাৎ পেমেন্ট করার পরেই আপনার বুকিং হয়ে যাবে এই মাকুলাকোচা গেস্ট হাউসে থাকার জন্যে। এই ইনফরমেশনটা দেওয়া থাকলো, আশা করি আপনাদের কাজে লাগবে।